বন্ধুরা দুর্দান্ত খুশির খবর। যদি তোমরা কেবল মাত্র মাধ্যমিকটুকু পাস করে থাকো, তোমাদের জন্য এসে গেছে গোয়েন্দা দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ। আর এই নিয়োগটা বহু দিন পর জারি হচ্ছে। যাদের স্বপ্ন ছিল হাইয়েস্ট একটা ভালো ডিপার্টমেন্টে চাকরি করার, তাহলে তোমাদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় এর থেকে আর বড় সুযোগ বর্তমানে কিছু আছে বলে আমার জানা নেই। মাধ্যমিক পাস যোগ্যতায় গোয়েন্দা দপ্তর, ভেবে দেখো কতটা রেপুটেটেড একটা ডিপার্টমেন্ট। স্যালারিও দুর্দান্ত দেওয়া হবে, কেন্দ্র সরকারের একেবারে স্থায়ী পদে চাকরি। আর আমি এই খবরটা কোনো হাওয়ায় ওড়া খবর বলছি না, প্রমাণস্বরূপ তোমাদের মনের সন্তুষ্টির জন্য নোটিফিকেশনটা একবার দেখে নাও। এই নোটিফিকেশনটা কয়েক ঘন্টা আগেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে তোমরা কেবল মাত্র মাধ্যমিক পাস, আর কোনো কিছু প্রয়োজন নেই, অনায়াসে আবেদন করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন বলবো। ভ্যাকেন্সিটা দুর্দান্ত লেভেলের আছে, 4987টা টোটাল শূন্যপদ। তো যারা মাধ্যমিক পাস করেছো পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম বলে রাখি, এই নিয়োগটা জারি করেছে আইবি ডিপার্টমেন্ট। আইবি মানে ইন্টেলিজেন্ট ব্যুরো, যেটাকে আমরা বাংলায় গোয়েন্দা বিভাগ বা গোয়েন্দা দপ্তর বলি। যেখানে তোমাদের ফর্ম আবেদন শুরু হচ্ছে আগামী 26/7/2025, মানে আগামী 26 জুলাই 2025 থেকে ফর্মটা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ কবে? না, আবেদনটা চলবে তোমাদের 17 আগস্ট 2025, মানে আগামী 17 আগস্ট পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। মোটামুটি 1 মাসের মতো সময় পেয়ে যাচ্ছ, অনায়াসে ধীরে সুস্থে ফর্মটা আবেদন করবে। এইবার আসি তোমাদের এখানে পোস্ট। দেখো, এখানে তোমাদের যেই পোস্টের উপর নিয়োগটা করাচ্ছে, পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নতুন নিয়োগ জারি করেছে। শূন্যপদ কত? 4987। 4987 মানে অ্যাপ্রক্স ওই 5000। এই এতটা শূন্যপদ পেয়ে যাচ্ছ। এই শূন্যপদটা কিন্তু মাধ্যমিক পাসের ক্ষেত্রে আইবি মানে ইন্টেলিজেন্ট ব্যুরো ডিপার্টমেন্টে অনেক বড় শূন্যপদ ভাই, সিরিয়াস বলছি। দারুণ অপরচুনিটি আছে তোমাদের জন্য। যোগ্যতা কি? না কেবল মাধ্যমিক পাস। সিম্পল। যদি তোমরা ন্যূনতম পার্সেন্টেজে মাধ্যমিকটুকু পাস করে থাকো, আর কোনো কিছুর প্রয়োজন নেই। কোনো পার্সেন্টেজ এখানে লাগবে না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না, কোনো অ্যাডিশনাল সার্টিফিকেট লাগবে না, কেবল মাত্র মাধ্যমিক পাস। তবে একটা জিনিস তোমাদের লাগবে কি? না তোমরা যেখানকার বাসিন্দা সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। আশা করছি এটা ভাই সবাই জানো। তোমরা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা জানো। যারা দার্জিলিংয়ের ক্যান্ডিডেট তারা নেপালি এমনিতেই জানে, ওকে। আর যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরাও বাংলা ভাষা জানো, তো তোমাদেরও কোনো সমস্যা নেই। একটা বিষয় জেনে রাখো, এখানে যে ফর্মটা আবেদন করবে, একটা রাজ্যের ক্যান্ডিডেট চাইলে আরেকটা রাজ্যে আবেদন করতে পারবে না। প্রতিটা রাজ্যে নিজের রাজ্য কিন্তু আবেদন করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে তোমরা আবেদন করবে, ফাইনাল সিলেকশনও কলকাতাতে হবে। যদি তোমরা ত্রিপুরাতে আবেদন করো, ফাইনাল সিলেকশন তোমাদের আগরতলাতে হবে। এই হচ্ছে বিষয়, বোঝা গেল? যদি চাও পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে ত্রিপুরায় আবেদন করব বা ত্রিপুরার বাসিন্দা হয়ে পশ্চিমবঙ্গে আবেদন করব, এমনটা সম্ভব নয়। কারণ যে রাজ্যে তোমরা আবেদন করবে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, প্লাস সেই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। বোঝা গেল বিষয়টা? এবার তোমাদের বলে রাখি বয়স, মানে এখানে এজ লিমিটটা কি চেয়েছে। এজ লিমিট যেটা বলেছে 18 থেকে 27 বছর বয়স, যারা জেনারেল আর যারা এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট। ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এসটি এসসিরাও আপার এজ লিমিটে 5 বছরের ছাড় পেয়ে যাবে। স্যালারির যদি কথা বলি, স্যালারিটা তোমাদের লেভেল 3 অনুসারে থাকছে। লেভেল 3 অনুসারে কত? 21,700 টাকা থেকে 69,100 টাকা, মানে ওই স্টার্টিং স্যালারি তোমাদের অ্যাপ্রক্স 30,000, মানে 30,000 থেকে স্টার্টিং হয়ে যাবে। এই গেল তোমাদের স্যালারি। এবার আসে তোমাদের এখানে সিলেকশন মানে নিয়োগ। নিয়োগটা কিভাবে করানো হবে? নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের টোটাল 4টা স্টেপ আছে, ভালো করে বোঝো। প্রথম স্টেপ মানে স্টেপ 1-এ হবে তোমাদের সিবিটি, কম্পিউটার বেসড রিটার্ন টেস্ট, মানে কম্পিউটারে এক্সাম হবে, অনলাইন টেস্ট। তারপর হবে একটা রিটার্ন এক্সাম। এই রিটার্ন এক্সামটাকে কি বলছি? না এটাকে বলা হয় ডেসক্রিপটিভ টাইপ, ঠিক আছে? তো যখন এই বিষয়টা আসবো আমি আরও বিস্তারিতভাবে ক্লিয়ার করব, আগে ডিটেলসগুলো দেখে নাও। তারপর 3 নম্বরে আছে তোমাদের একটা ইন্টারভিউ, বেসিক ইন্টারভিউ হবে।
আর 4-এ আছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই বিষয়টা নিয়ে আর কিছু বলার নেই। ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা সকলেই জানো, তোমাদের অরিজিনাল সব ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করা হয়। তো সিলেকশনের প্রথম স্টেপে কি আছে না সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। এখানে তোমাদের আলাদা আলাদা 5টা টপিক থেকে কোশ্চেন আসবে। কী কী টপিক থাকবে তোমাদের? জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, সরি এখানে 20টা করে কোশ্চেন থাকবে, 5টা টপিক 20টা করে তোমাদের কিন্তু টোটাল এখানে কোশ্চেন থাকবে। ওকে, এখানে নোমেনিক্যাল অ্যাবিলিটি থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, এছাড়াও এখানে তোমাদের জেনারেল স্টাডি থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের। এই টোটাল 5টা মিলে 100টা কোশ্চেন হচ্ছে 100 নম্বরের তোমাদের টেস্ট হবে। টাইম দেওয়া হবে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম পাবে। নেগেটিভ মার্কিং 0.25, মানে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। এটা ক্লিয়ার করলে, এখানে ক্লিয়ার করার পর পৌঁছে যাবে তোমরা স্টেপ 2, যেটা তোমাদের রিটার্ন এক্সাম বা যেটাকে ডেসক্রিপটিভ টাইপ বলা হচ্ছে। ডেসক্রিপটিভ টাইপটা কীরকম না, এখানে তোমাদের একটা ওয়ার্ড দিয়ে হবে, সেটাকে তোমাদেরকে নিজস্ব যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাতে ট্রান্সক্রিপশন করতে হবে। তো সেটাকে ট্রান্সক্রিপশন করার জন্য তোমরা এখানে সর্বোচ্চ 50 নাম্বার দেওয়া হবে আর টাইম দেওয়া হবে তোমাদেরকে 1 ঘন্টা। আর মনে রাখবে এখানে তোমাদের যে ডেসক্রিপটিভ টাইপ, এটা তোমাদের কোয়ালিফাই নেচার থাকবে, এটা তোমাদেরকে পাস করতে হবে। এর নাম্বারটা তোমাদের কোনো কিছুতে ম্যাটার করবে না, এটাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করলেই পৌঁছে যাবে তোমরা 3 নম্বর স্টেপ, ইন্টারভিউর জন্য। ইন্টারভিউটা হবে তোমাদের 50 নাম্বারের। এখানেও কিন্তু ঠিকঠাক তোমাদেরকে পারফরমেন্স রাখতে হবে। বোঝা গেল? এই থাকবে তোমাদের টোটাল নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। বোঝা গেছে? এইবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে তোমাদের 2 রকম ফিস চার্জ করা হয়েছে। কীরকম না, একটা থাকছে প্রসেসিং ফিস আর একটা থাকছে তোমাদের এক্সামিনেশন ফিস। প্রসেসিং যে ফিস এটা সকলকে দিতে হবে, চাই তুমি জেনারেল হও, চাই এসসি হও, এসটি হও বা যে কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট হও না কেন, প্রসেসিং যে ফিস সেটা কিন্তু সকলকে দিতে হবে। কত টাকা? 550 টাকা। জানি শুনে একটু বেশি লাগছে, কিন্তু কিছু করার নেই, নোটিফিকেশনে এটাই উল্লেখ করেছি। প্রসেসিং ফিস 550 টাকা সকলকে দিতে হবে। আর যেটা তোমাদের এক্সামিনেশন ফিস, সেটা কেবলমাত্র যারা ইউআর আর ওবিসি আছে তাদেরকে 100 টাকা দিতে হবে। যারা এসসি বা এসটি আছে তাদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিসটা কিন্তু লাগবে না, তাদের শুধুমাত্র এই 550 টাকা দিলেই হবে। কিন্তু যারা জেনারেল অথবা ওবিসি তাদেরকে প্রসেসিং ফিস 500 টাকা প্লাস এক্সামিনেশন ফিস 100 টাকা, টোটাল হয়ে যাচ্ছে 650, মানে 650 টাকা তাদেরকে কিন্তু দিতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত যে পুরো তথ্য আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশনটা জারি করেছে সেটা ডাউনলোড করতে চাও, নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি তাড়াতাড়ি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে আমি সমস্ত প্রকার নিয়োগের নোটিফিকেশন বলো, রেজাল্টের পিডিএফ বলো, এগুলো কিন্তু ওখানে প্রোভাইড করে দিই। ঝটপট যাও টেলিগ্রাম থেকে এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একবার ভালো করে পড়ে নাও। আর ফর্মটার যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হবে আগামী 26 জুলাই থেকে, চলবে 17 আগস্ট 2025 পর্যন্ত। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।